প্রচণ্ড তাপদাহে গৃহিণীদের কাজকে সহজ করার জন্য এবং জটপট করার জন্য কিছু টিপস নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এমটি লিজা কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি গরমে স্বস্তির জন্য কিছু দুর্দান্ত টিপস শেয়ার করব, যেগুলো আপনাদের দৈনিক প্রত্যেকটা কাজেই কিন্তু খুব বেশি প্রয়োজন হবে এবং আমি আশাবাদী এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের কাজগুলো কিন্তু অনেকটাই আপনাদেরকে স্বস্তি দিবে। তো প্রথমেই কিন্তু আমি লেবু দিয়েই কিন্তু 3টি টিপস শেয়ার করব, কারণ লেবু মোটামুটি আমাদের প্রত্যেকের বাসাতেই থাকে। আর যেহেতু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, তো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী, প্লাস আমাদের ত্বকের জন্য কিন্তু খুব বেশি উপকারী। তো আমি লেবুগুলো প্রথমেই কেটে নেব। সবগুলো লেবু কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। তো আমি লেবু কাটার পর লেবুর দুপাশের যে অংশটা আমরা ফেলে দেই, সে ফেলে দেওয়া অংশগুলো দিয়েও কিন্তু আপনাদের সাথে আমি দুর্দান্ত একটি টিপস শেয়ার করব, খুবই উপকারী। কারণ আসলে আমরা যদি একটু কৌশল প্রয়োগ করি তাহলে কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার নয়, কোনো না কোনো কাজে ঠিকই লেগে যায়। তো প্রথমে কিন্তু আমি এই সাইডের যে দুটো অংশ ছিল ওই অংশগুলোকে আমি রেখে দিয়েছি, আর সাথে আমি 1 পিস লেবুর টুকরোকেও ছোট্ট করে কেটে নিচ্ছি। আমি একটি বাটিতে পানি নিয়েছি। আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু কাঁচের বাটি ব্যবহার করেছি। তো আপনারা কিন্তু প্লাস্টিকের যে কোনো বাটি কিংবা যে বাটি হয়তো আমরা ব্যবহার করি না ওই রকম যে কোনো বাটি, কিংবা যদি কেউ চান এরকম কাঁচের বাটি হলেও হবে। বাটিতে কিন্তু অংশগুলো এভাবে নিয়ে যদি সুন্দর করে কিচেনে রেখে দেন, কিচেনের যেমন আমরা যখন মাছ মাংস ধুই কিংবা কেটে নিই কিচেনের মতো, তখন কিন্তু খুব বাজে একটা স্মেল আসে, দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু একটু আষ্টানি গন্ধ থাকে। যদি ঠিক সেম প্রসেসে আপনারা কিচেনে রেখে দেন, দেখবেন এই গন্ধ একদম থাকবে না, মাছিও আসবে না। কারণ মাছি কিন্তু খুব বেশি আমাদেরকে কিচেনে জ্বালাতন করে, তখন কিন্তু এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। আমার দ্বিতীয় টিপসটার জন্য আমি যে কেটে রাখা লেবুর টুকরোগুলো ছিল আমি সেগুলো থেকে রসগুলো বের করে নিচ্ছি। চেষ্টা করবেন এরকম লেবুর রস ফেলার কোনো যন্ত্রের সাহায্যই কিন্তু নিতে, কারণ হাত দিয়ে লেবুর রসটা নিতে গেলে কিন্তু নখের ভিতরে চামড়াটা কিন্তু আসলে ফেটে যায়, সেটা আরও বেশি কষ্টদায়ক। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো কিছুর মাধ্যমে কিন্তু রসটা বের করে নেওয়ার জন্য, কারণ লেবুর এই রসটা কিন্তু আমাদের অনেক অনেক উপকার আসবে। তো এই লেবুর এই রসটাকে আমি এখন নিয়ে নিয়েছিলাম, আর এই লেবুর রসের সাথে আমি একটু চিনি এবং লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আসলে যদি আপনারা চান যে চিনি কিংবা লবণ এখন অ্যাড করবেন না তাহলে হবে, কোনো অসুবিধা নেই। তো এগুলোকে আমি আইসে কিউব তৈরি করব ডিপ ফ্রিজে রেখে। কারণ যদি এইভাবে আপনারা আইস করে রাখেন তাহলে দেখতে পান যখন তখন আপনাদের যখন বাচ্চারা স্কুল থেকে আসবে কিংবা আপনাদের বাসার অন্য যারা আছে তারা যখন কাজ থেকে বাসায় ফিরবে, তখন যদি 1 গ্লাস পানির সাথে এই আইস কিউবটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দেন, তাহলে কিন্তু লেবু শরবতটা তৈরি হয়ে যাবে ঝটপট। লেবু কাটা, তারপরে লেবুর রস নেওয়া, আবার চিনি লবণ মেশানো, তারপর সেটাকে তৈরি করা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়। তো সেই সময়কে কমানোর জন্য এবং ঝটপট কিন্তু লেবুর শরবত তৈরি করার জন্য এই প্রসেসটা কিন্তু দুর্দান্ত একটি প্রসেস। এভাবে আপনারা কিন্তু সুন্দর করে আইস পটে কিন্তু এভাবে ঢেলে আইস কিউব তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু ঝটপট আপনারা কিন্তু লেবুর শরবতটা তৈরি করতে পারবেন। তাই বাসায় যদি বাচ্চারা স্কুল থেকে ঘামে এতটা গরমে ফিরে আসার পর যদি 1 গ্লাস লেবুর শরবত খায়, সেটা কিন্তু শরীরের জন্য খুব বেশি উপকারী। এবং যারা আমাদের কর্মজীবীরা বাইরে থাকেন তারা এসে যদি এভাবে ঝটপট খেয়ে নেন তাহলে দেখবেন কিন্তু আপনার শরীরের জন্য খুব বেশি স্বস্তিদায়ক এবং আপনার কাজের প্রেশারটাও কিন্তু অনেক বেশি কমিয়ে দেবে। এই টিপসটা কিন্তু আপনারা চাইলেই ফলো করতে পারেন। তো লেবু দিয়ে আমার তৃতীয় যে টিপসটি আপনাদের সাথে এখন শেয়ার করব সেটা হচ্ছে, অনেকেই কিন্তু আমরা লেবু পানি খেতে খুব বেশি পছন্দ করি সকালবেলায়, কিন্তু এই গরমে প্রত্যেক দিন লেবু কাটা, লেবু কেটে তারপর পানি খাওয়া, এটা কিন্তু আমাদের জন্য আসলে খুব বেশি কষ্টদায়ক হয়ে যায় অনেকের জন্য, কারণ অনেকেই কিন্তু গরমটা খুব বেশি একটা আমরা সহ্য করতে পারি না। তো
সেই ক্ষেত্রে যদি আমরা লেবু একটু কিউব করে কেটে রেখে দিই, ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিন এই লেবু কাটা যে একটা আসলে ঝামেলা, তারপর হয়তো অনেক সময় আমরা মনের ভুলেও আসলে কেটে খাবো কাজের প্রেশারে, সেটাও মনে থাকে না, কারণ অনেকেই ঘুম থেকে উঠেই কিন্তু খালি পেটে লেবু জলটা খেয়ে নেন। সেক্ষেত্রে এভাবে যদি আমরা কিউব করে কেটে সেটাকে সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু আমরা ঝটপট কিন্তু আমরা লেবু পানিটা খেয়ে নিতে পারবো। বা আমরা রাতে যদি কেউ একটু ভিজিয়ে রেখে দেই, কিংবা আমাদের ফ্রিজে যদি এভাবে কাটা থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো সেই জন্যে কিন্তু আপনাদের সাথে ছোট্ট টিপসটি আমায় শেয়ার করা। আশা করছি আপনারা অবশ্যই কিন্তু এই টিপসটা যদি খেয়াল করেন, তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। তো এইভাবে আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন আমি একটি কাঁচের জারে এগুলোকে সংরক্ষণ করব। খুব সুন্দর করে এগুলো কাঁচের জারের ভিতরে দিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। যদি খুব বেশি কেটে নেন, বেশি দিন রাখতে চান, তাহলে অবশ্যই ডিপ ফ্রিজেই রাখতে পারেন, আর নয়তো নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। 2-1 দিনের জন্য যদি কেটে রাখেন, তাহলে নর্মাল ফ্রিজে রাখলেই হবে। তো এগুলা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব, আর যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি নামিয়ে তারপরেই কিন্তু পানিতে ভিজিয়ে কিছুক্ষণ পর কিন্তু আমি ওই ভেজানো জলটাই খেয়ে নিতে পারবো। বা অনেক সময় কিন্তু রাতে যদি মনে করে একটু কেটে এখান থেকে নিয়ে যদি পানিতে ভিজিয়ে রেখে দেওয়া যায়, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু খেয়ে নেওয়া যায়। বাড়তি যে লেবু কাটা, এই একটা ঝামেলাই গরমে বসে, সেটা কিন্তু আর করতে হচ্ছে না। এই সহজ পদ্ধতিটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। এভাবে কিন্তু আপনারা চাইলে যখন তখন 1 গ্লাস পানি নিয়ে তার মধ্যে কিন্তু এই লেবুর কিউবগুলোকে খুব সুন্দর করে কিন্তু রেখে দিতে পারেন। কিছু সময় রাখার পরে কিন্তু এই পানিটা আপনারা সুন্দর খেয়ে নিতে পারেন, কিংবা যদি রাতে ভিজিয়ে রাখেন, সকালে ভোরে ঘুম থেকে উঠেই কিন্তু খালি পেটে লেবু পানিটা কিন্তু খেয়ে নিতে পারেন। এটাও কিন্তু অনেকেই কিন্তু খায়, অনেকের ওজন কমানো কিংবা অনেকের কিন্তু অভ্যাসবশতও খান। তো এটা কিন্তু খেতে পারেন, তবে লেবু পানিটা খালি পেটে কিন্তু দৈনিক খাওয়াটা কোনোভাবেই কিন্তু উচিত নয়। এখন আপনাদের সাথে আরেকটি দুর্দান্ত টিপস শেয়ার করছি, গরম মশলা সংরক্ষণ। আসলে আমরা বাজার থেকে অনেক সময় কেনা প্যাকেট কিনা, আবার অনেক সময় কিন্তু বাসায় তৈরি করাই পছন্দ করি। তো যারা বাসায় তৈরি করেন, আমি বলবো গরম মশলাটা অবশ্যই বাসায় তৈরি করার জন্যে। এখানে আমি বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, গোলমরিচ, লং, তারপর স্টার মশলা, তারপর জয়ফল, জয়ত্রী, তারপরে পোস্তদানা, সর্ষে, জিরা, তারপরে মৌরি, ধনে, শাহি জিরা, সব কিছু দিয়েই কিন্তু আমি গরম মশলা তৈরি করেছি। আমার চ্যানেলে কিন্তু গরম মশলার একটি রেসিপি দেওয়া আছে, আমি লিঙ্কটি অবশ্যই কিন্তু আই বাটনে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে করেই কিন্তু গরম মশলাকে শুকনা করে তেলে ব্লেন্ড করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করলে কাজের চাপ অনেকটাই কমে যায়। আর এখানে আমি কিন্তু এখন পেঁয়াজ সংরক্ষণ করব। তো একসাথে কিন্তু অনেকটা পেঁয়াজ যদি কেটে আমরা এইভাবে যদি একটি এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেই, তাহলে অন্তত 2 দিন 4 দিন কিংবা 1 সপ্তাহের জন্য কিন্তু পেঁয়াজ কাটার যে একটা ঝামেলা, সেটা কিন্তু আর করতে হয় না। কারণ আমাদের প্রায় প্রতিটা রান্নার ক্ষেত্রেই কিন্তু পেঁয়াজটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং যখন তখন কিছু নাস্তা বানানো কিংবা যে কোনো কিছুতে পেঁয়াজটা খুব বেশি লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনারা একটু কেটে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মোটামুটি অনেক দিন গরমে কিন্তু এই ঝামেলাটা পোহাতে হয় না। আমার পরবর্তী টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে বাটা মশলা। তো এখানে আমরা যদি আদা কিংবা রসুন, পোস্তদানা, তারপর সর্ষে, তারপরে বাদাম, যেগুলো আমরা আসলে বাটা মশলা ব্যবহার করি, এগুলো যদি আমরা বেটে এভাবে সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু আমাদের কাজের প্রেশারটা অনেক বেশি কমে যায়। তো এখানে আমি আদা বাটাটাই দেখালাম, খুব বেশি দেখালাম না, যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে সেই জন্যই। তো এইভাবে কিন্তু আমরা প্রায় প্রতিটা মশলাই কিন্তু বেটে এয়ারটাইট বক্সে কিন্তু সংরক্ষণ করতে পারি, তাহলে কাজের ঝামেলা অনেকটা কমে যাবে।
তারপর আমাদের কিন্তু প্রয়োজনীয় একটি আইটেম, যেটা আমাদের প্রায় প্রতিটা রান্নার প্রতিদিনই আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে মাছ। মাছ ভুনা, মাছ ভাজা, তারপরে মাছ দিয়ে তরকারি রান্না করা, যে কোনো কিছুতেই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একসাথে অনেকটা মাছ যদি একটু ভেজে প্রায় 1 সপ্তাহের জন্য যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তাহলে 1 সপ্তাহ কিন্তু মাছটা আসলে ভাজার যে একটা কষ্ট, যে একটা ঝামেলা এই গরমে, সেটা কিন্তু আর পোহাতে হয় না। ভেজে যদি সুন্দর করে একটি এয়ারটাইট বক্সে করে রেখে দেন, তাহলে কিন্তু মাছটা একদম ফ্রেশ থাকবে। আর যখন আপনার যেভাবে রান্না করার দরকার, খুব সহজেই কিন্তু আপনি সেভাবেই কিন্তু রান্না করতে পারবেন। এই উপায়ও কিন্তু আপনারা আপনাদের এই গরমে কিন্তু অনেকটাই কিন্তু নিজের কাজকে সহজ করতে পারেন এবং অনেকটাই কিন্তু স্বস্তি পেতে পারেন। এর পরবর্তী টিপস আপনাদের সাথে যেটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের রান্না সংক্রান্ত কিছু টিপস। আসলে আমরা প্রায় প্রত্যেক দিনই কিন্তু রান্না করতে হয়, আর কিচেনে কিন্তু রান্না করতে গেলে যে একটা কষ্ট, এই গরমের সময় কিন্তু এটা শুধু একমাত্র গৃহিণীরাই বুঝেন, অন্য কেউ কিন্তু বুঝবেন না। সেই জন্য আমরা যদি বিভিন্ন পদ রান্না করে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি সময়টাও বেঁচে যায় এবং গরম থেকেও কিন্তু আমরা স্বস্তি পাই। তো এখানে আমি আমার মতো করে রান্না দেখাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের যে রান্নাগুলো আপনারা খেতে পছন্দ করেন, আপনারা কিন্তু সেভাবেই করবেন। তো আমি দেখানোর সুবিধার্থে শুধুমাত্র আমার রান্নার কিছু অংশ শেয়ার করছি। তো এখানে যদি আমি মুগ ডালটা করব, তো এখানে মুগ ডালটা আমি আমার রেসিপিগুলো আগেও দেওয়া আছে, যদি কেউ চান তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে মুগ ডাল এবং মাংসের হাড় দিয়ে মুগ ডাল রান্নার রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আমি মুগ ডালটা রান্না করার পর যদি আমি কিছুটা যদি ভাগে ভাগে রেখে দিই দৈনিকের অনুযায়ী, তাহলে মোটামুটি 1 সপ্তাহের জন্য যদি এভাবে রাখা যায় রান্না করে, তাহলে কিন্তু মোটামুটি অনেকটা কিন্তু কাজের প্রেশার কিন্তু আমাদের কমে যাবে। একসাথে যদি প্রায় 8-10টা পদ একদিনে রান্না করে এভাবে ফ্রিজে সংরক্ষণ করা যায় ভাগে ভাগে, তাহলে কিন্তু প্রত্যেক দিন রান্নার এই ভেজালটা থাকে না। তো এখানে কিন্তু আমি মুগ ডালটা দিয়ে কিন্তু হাড় খুব ভালো করে কষিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমাদের বাসা বাড়িতে দেখা যাচ্ছে এক একজনের খাওয়ার রুচিটা কিন্তু এক এক রকম হয়, এক একজন এক একটা জিনিস পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে যদি প্রত্যেকের পছন্দের জিনিসটাই আমরা আসলে করে থাকি, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। তো এখানে কিন্তু আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এখানে মোটামুটি 3 দিনের জন্য আমি এই ডালটাকে আমি ভাগ করে নিয়েছি বক্সে। এবং তার যারা সবজি খেতে পছন্দ করেন, যেমন আমরা নানা পদের সবজি যদি রান্না করে এইভাবেই কিন্তু আমরা যদি বক্সে করে সংরক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের দৈনিক সবজি রান্নার যে একটা ঝামেলা থাকে, সেটা কিন্তু থাকে না। তো আমরা 2-3 পদের সবজি যদি রান্না করে আমরা আমাদের ফ্রিজে আসলে সংরক্ষণ করি, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা শুধুমাত্র একটু গরম করে নিলে কিন্তু আমরা সময়টা অনেক গুণ সেভ করতে পারবো। তো এখানে আমি একটা সবজি আলু গাজর একটা সবজি করে তারপর এটাকে কিন্তু আমি বক্সে করে নিয়েছি আলাদা করে, তারপর আরেকটা সবজি করে নেব। এটা আমার পরবর্তী টিপস। তো এখানে কিন্তু আমি আরেকটা সবজি করে নিয়েছি করলা। তো এটা কিন্তু করলা ভাজা প্রায় গরম আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, প্রত্যেকের বাসায় কিন্তু করলা ভাজিটা খুব বেশি পছন্দ করি আমরা। তো সেই ক্ষেত্রে যদি আমরা করলা ভেজে তারপর যদি এভাবে যদি বক্সে সংরক্ষণ করি, তাহলে কিন্তু মোটামুটি 1 সপ্তাহ কিন্তু 8-10 পদ রান্না করে রাখলে কিন্তু 1 সপ্তাহ আর সেভাবে আর আমাদেরকে ঝামেলা পোহাতে হবে না। মোটামুটি কিন্তু আমরা ঠিকই ম্যানেজ করতে পারবো। তো এখানে আমি কিন্তু আলু এবং করলাটাকেও কিন্তু আমি এইভাবে আলাদা করে বক্স করে নিয়েছি। তো এখানে আমি আমার মতো করেই কিন্তু সবজিগুলো দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দের সবজিগুলো অবশ্যই করে নেবেন। তো এটা আমার পরবর্তী টিপস। তো এখানে কিন্তু আমি লাউয়ের খোসা এবং আলু ভেজে কিন্তু নেব, তারপর এটাকেও কিন্তু আমি বক্সেভাবেই সংরক্ষণ করব। তো এইভাবে কিন্তু মোটামুটি কাজকে কমানোর জন্য খুব বেশি আসলে আমি মনে করি গুরুত্বপূর্ণ এই টিপসগুলো, আর এগুলো ফলো করলে কিন্তু সময়টা অনেক অনেক গুণ কিন্তু আসলে সেভ থাকে। তো এখানে কিন্তু আমি এগুলোও কিন্তু ভেজে তারপর কিন্তু আলাদা করে নিয়েছি।
আর কমন একটি আইটেম যেটা আমাদের প্রায় প্রত্যেকের বাসায় প্রতিদিনই করতে হয় সেটা হচ্ছে ডাল রান্না। তো প্রত্যেক দিন ডাল রান্না যে একটা ঝামেলা, যে একটা প্যারা এই গরমে, সেটাকে যদি কমাতে চান তাহলে অবশ্যই কিন্তু ডালটা এভাবে সিদ্ধ করে কিন্তু বক্সে করে রেখে দিতে পারেন। তাহলে যেদিন যে বক্স নামাবেন সেটাকে গরম করে কিন্তু তারপর পুরনটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন কিন্তু প্রত্যেক দিন ডাল রান্নার এই যে একটা ঝামেলা এটা কিন্তু আর ফোয়াতে হবে না, কারণ এটা অনেক অনেক বেশি আসলে কষ্টদায়ক একটি বিষয়। আর এখানে কিন্তু আমরা লাউ খেতে সবাই পছন্দ করি, তো লাউয়ের পরিবর্তে এখানে যে কোনো সবজি আপনারা রান্না করতে পারেন। এটা আমি আমার ভিডিও স্বার্থে লাউটাই দেখালাম। তো এখানে আমি লাউ ডালটাও এইভাবে রান্না করে তারপর কিন্তু আমি বক্স করে নেব। তো আমার এই ছোটো ছোটো প্রতিটা টিপস কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের উপকারের স্বার্থে কিন্তু দেওয়ার। জানি না আপনাদের কেমন লেগেছে আমার এই ছোটো টিপসগুলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।